দর্শক শ্রোতা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আসলে আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়েই আপনাদের সামনে হাজির হলাম। আসলে এই কথাগুলো না বললেই নয়, সেই জন্য আসা। এই পর্যায়ে আমরা উপনীত হব এটা কখনো ভাবিনি, কখনো চিন্তায়ও আসেনি। কিন্তু ইগো আর সংখ্যাগরিষ্ঠর জোরে মানুষ এইভাবেই পুরনোকে ভুলে যায়, নতুনত্বকে আলিঙ্গন করে, তা কখনো ভাবনা চিন্তার বাইরে। তাই মনের এই বিষয়টা আপনাদের সঙ্গে আমি বলতেই চাই। আজকে সকাল থেকে পার্লামেন্ট প্রেমিসিসে কাটিয়েছি। একটি বিষয় সংক্রান্ত স্টাডি গ্রুপের কিংবা একটি সাপোর্টিভ অ্যাডভাইজার দিয়ে আছি, তাই যেতে হয়েছে। না, আমি যেতাম না, তাই যেতে হয়েছে। কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করতে হয়েছে, পার্লামেন্টের লাইব্রেরিতে সময় কাটাতে হয়েছে, এবং আমার জুনিয়রদেরকে নিয়ে গিয়েছি সেখানে, অন্যদের সঙ্গে দেখা হয়েছে। তো কি প্রস্তাব করছে সরকার? 133টি অর্ডিন্যান্স, কোনটা রাখা হবে কোনটা রাখা হবে না প্রস্তাব করেছে সরকার, আলোচনা হচ্ছে। কি প্রস্তাব করেছে তা কি শুনবেন একটু? খুবই আশ্চর্য। কি প্রস্তাব করেছে এটা? কিভাবে করতে পারে এই প্রস্তাব? তারা গণভোট অধ্যাদেশকে ল্যাপস করতে চেয়েছে, বাতিল করতে চেয়েছে, সংসদে পাশ করবে না বলেছে। গণভোট অধ্যাদেশকে প্রস্তাব করেছে গুম, এবং আশ্চর্য বিষয়, কি করে সম্ভব হয়, কি করে এটি বাস্তবসম্মত, এটিও আমার মাথায় ধরে না। দেখুন, নানা প্রস্তাব করেছেন গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 এবং গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধনী অধ্যাদেশ 2026। এটাকে ওনারা কি প্রস্তাব করেছেন? অধ্যাদেশটি ল্যাপস পরে অধিক সংশোধন সহ একটি নতুন আইন প্রণয়ন করা যেতে পারে। অধ্যাদেশটিকে ল্যাপস করে দিতে চাচ্ছেন কেন? কি কারণে ল্যাপস করবেন? আইনে পরিণত করবেন না এটাকে? গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ আইনে পরিণত হবে না? যদি কোনো সংশোধনী আনতে হয়, সংশোধনী আনুন, সেটা ভিন্ন কথা। কিন্তু ল্যাপস করে দিচ্ছেন। হাউ ইজ ইট পসিবল ফর ইউ? কিভাবে আপনারা এটা করবেন, করতে পারেন? যে কথা হয়েছিল, যে কাজ করার কথা, সেগুলো বেমালুম ভুলে গিয়ে আপনারা মানবাধিকার দেখেন, মানবাধিকার সংক্রান্ত কমিশন সংক্রান্ত নতুন যে অধ্যাদেশটি হয়েছে, এটাকেও আপনারা ল্যাপস করতে চেয়েছেন। কিন্তু কেন এই রহস্যজনক আচরণ? কেন আপনাদের? কারা করাচ্ছে আপনাদেরকে দিয়ে এগুলো? মানবাধিকার কমিশন অধ্যাদেশ এত আলোচনার পরে তারপর একটা সংশোধনী নিয়ে আসা হয়েছে। এখন বলছেন যে সরকারের কোনো বিভাগের সঙ্গে সম্পৃক্ততা নেই। তাহলে মানবাধিকার কমিশনের সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকবে কেন? এটা তো স্বাধীনভাবেই তো কাজ করবে, ভুল ত্রুটি ধরিয়ে দিবে, মানবাধিকার লঙ্ঘিত হলে তদন্ত করবে, রিপোর্ট দিবে, সমটো তদন্ত করতে পারবে। সেটাকে আজকে সেই আইন পাশ করতে চান না? সেটা কি আবার সেই গুম খুনের লাইনে হাঁটবেন, নাকি আবার সেই মানবাধিকার লঙ্ঘনের লাইনে হাঁটতে চান? তাহলে এগুলো থাকলে সমস্যা কি? ইন্ডিপেন্ডেন্ট বডিতে ফাংশন করলে সমস্যা কোথায়? কিসের সে সমস্যা? আশ্চর্য। সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, এটাকেও বাতিল করতে চাচ্ছেন। এটা নাকি অসাংবিধানিক। কেন অসাংবিধানিকের কথা মনে পড়েছে এখন আপনাদেরকে? কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা শুনে নেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথম দিন যখন প্রেসিডেন্টের আদেশে মুক্তি দেওয়া হয়, এটা কোন সংবিধানের আলোকে করা হয়েছিল? তখন কি প্রধানমন্ত্রী ছিলেন? রাষ্ট্রপতিকে জারি করতে পারেন, কোনো আদেশ দিতে পারেন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া? প্রধানমন্ত্রী তো ছিলেন না। তাহলে পরামর্শটা দিল কে তাকে? একইভাবে আশ্চর্যজনক বিষয়, পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে, সংসদ ভেঙে দেওয়া হয়েছিল। মনে আছে কার পরামর্শে সংসদ ভেঙেছে? রাষ্ট্রপতি। সংবিধানের কথা বলছেন সে এখন? কেন বলছেন এগুলো? কার পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙেছে? দেখেন তো, পাবেন খুঁজে। 106 অনুচ্ছেদের আর্টিকেল 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়েছেন। কার পরামর্শে? বের করেন তো কার পরামর্শে? প্রাইম মিনিস্টার ছিল? চিফ অ্যাডভাইজার ছিল? তো করলেন যে রাষ্ট্রপতি পারে এটা চাইতে উইদাউট অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার? একইভাবে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছিলেন তখন। কিভাবে দিলেন? কে অ্যাডভাইস করেছেন প্রেসিডেন্টকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার জন্য? আশ্চর্য।
ঘুরে ফিরে যে লাউ সেই কদুই বানাচ্ছেন রাষ্ট্রটাকে। বানাবেনই আপনারা, বানাতেই হবে আপনাদেরকে। কেন বানাতে হবে? শিক্ষা নেই কোনো? শিক্ষা নেননি? এত বড় একটা অভ্যুত্থান বিপ্লবের পরে শিক্ষা নেননি কেন? সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগও হয়েছে এই সিস্টেমে, এখন বলছেন না, এটাকে বাদ করে দিতে হবে। আরে কি অদ্ভুত কথা! একই সাথে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025, হাইকোর্টে আর্টিকেল 116 অসাংবিধানিক ডিক্লেয়ার হয়েছে। তারপরে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি হয়েছে, 6 মাসের ভিতরে করার নির্দেশনা দিয়েছিল, সেই অনুপাতে হয়েছে। এখন বলছেন 7 অনুচ্ছেদে যে বিষয়টা আছে এটার কার্যকারিতা সরকারি গেজেট নোটিফিকেশন দ্বারা কার্যকর করবে। কেন করবে সরকারি গেজেট নোটিফিকেশন দ্বারা কার্যকর? ওয়াই? তাহলে বদলি, পদোন্নতি, শৃঙ্খলা আবার সে আপনাদের হাতে নেবেন, আবার আইন মন্ত্রণালয়ের হাতে নেবেন, আবার সেই পরাধীনতার নাক পাশে মানুষকে আবদ্ধ করবেন। করেন, কেন করতে চাচ্ছেন? আমি অবাক হচ্ছি আপনাদের এই চিন্তার দীনতা দেখে। একটা মডার্ন যুগে একটা সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে যে অর্ডিন্যান্সগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বা রাখবে, সেগুলোকে এখন এসে আপনারা ল্যাপস হয়ে যাওয়ার জন্য প্রস্তাব করছেন। কি নিয়ে খেলছেন? আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনাদের ইগো আছে, মেজরিটি আছে, তাই ক্ষমতাও আছে, কিন্তু ক্ষমতা তো ক্ষণস্থায়ী, দীর্ঘক্ষণ থাকবে না, কারোই থাকবে না। যেই ক্ষমতা আসুক না কেন দীর্ঘক্ষণ থাকবে না। কিন্তু কি কাজ করে গেলেন এটা থাকবে। রাষ্ট্রটাকে লিবারেট করার জন্য, রাষ্ট্রটাকে মডার্ন করার জন্য, আধুনিক করার জন্য, সৌন্দর্যমণ্ডিত করার জন্য, ক্ষমতাকে বিভক্ত করার জন্য, ডিসেন্ট্রালাইজ করার জন্য এত কিছু করা, আর সেখান থেকে এখন সরে গিয়ে আবার ক্ষমতাকে কক্ষিগত করছেন, সেন্ট্রালাইজ করছেন। It's not proper. My dear government, it's not simply proper. Try to develop something proper or wait for consequences. This is up to you. Thank you.